এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কোরআন, যেখানে সূরা নূরের আয়াত কিন্তু সে সময় খোলা। নূহ আলাইহিসসালামের সময় এক প্রবল প্লাবন হয়েছিল। দর্শক, গভীর বিশ্লেষণের পূর্বে জানিয়ে রাখি, এক ডুবুরি প্রথম এই কোরআনের সন্ধান দিয়েছিলেন। প্রতিদিনের মতো সকালবেলা সাউথ আফ্রিকার সমুদ্র গভীরে কিছু ডুবুরি তাদের কাজের জন্য সমুদ্রের তলদেশে রওনা হলো। তাদের মাঝে একজন ছিলেন ল্যান্ড হেগর্ডি। তিনি একজন মুসলিম ও দক্ষ ডুবুরি। সব ডুবুরি যখন বিভিন্ন কাজে ব্যস্ত, তখন ল্যান্ড পৌঁছে গেলেন সমুদ্রের অনেক গভীরে, যেখানে কেউ যায় না। তার উদ্দেশ্য, সেখানে যদি তিনি কিছু পান। সেই স্থানে পৌঁছে যাওয়ার পর ল্যান্ড লক্ষ্য করলেন সমুদ্র পাড়ের পাশে কিছু একটা দেখা যাচ্ছে, কোনো রত্ন বা অন্য কোনো নূরের আয়াত, যার অর্থ ছিল অনেকটা এমন: যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী জীবন যাপন করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। সূরা নূরের এই আয়াতের সাথে কিংবা পৃষ্ঠার সূরা নূহ সময়কালের কথা মনে করিয়ে দিচ্ছে।